কালের বিবর্তনে পৃথিবীতে অনেক ভাষা হয়েছে বিলীন, হারিয়ে গেছে শিল্প সাহিত্য, বীরত্ব গাথা, ইতিহাস। তেমনি যথাযথ চর্চা ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বিলুপ্তির পথে রয়েছে হাজং ভাষা। যদিও ব্যক্তি উদ্যোগে হাজং ভাষা রক্ষার অসম লড়াইয়ে নেমেছেন অন্তর হাজং নামে এক যুবক, কিন্তু তার এই প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা উপজেলা, ময়মনসিংহ, শেরপুর এবং সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় হাজং জনগোষ্ঠীর বসবাস প্রাচীনকাল থেকেই। হাজং জনগোষ্ঠীর রয়েছে বিপ্লব গাথা, সংগ্রাম ইতিহাস ও নিজস্ব ভাষা সংস্কৃতি, কিন্তু সংরক্ষণ ও পাঠ্যপুস্তকে তাদের ভাষা লিপিবদ্ধ না থাকায় হাজং ভাষার চর্চা হচ্ছে না। এতে বিলীন হতে চলেছে তাদের মাতৃভাষা। হাজং আমাদেরকে হাজং ভাষা শেখায়, আমরা শিখি, আমরা কিছু পারি, কিন্তু বাচ্চাগুলো তো পারে না। বাচ্চাগুলো হাজং ভাষা পারে না। ওদের সরকারের কাছে দাবি যেন বই পুস্তকে আমাদের হাজং ভাষা লিপিবদ্ধ থাকে, বাচ্চা কাচ্চারা যেন ভবিষ্যতে আমাদের ভাষা চর্চায় থাকে। বর্তমানে আমাদের যে নতুন প্রজন্ম আছে তারা আমাদের মাতৃভাষা হাজং ভাষাটা তারা চর্চা করছে না, কারণ স্কুলের পাঠ্যপুস্তকে বাংলা ভাষাতেই লিপিবদ্ধ আছে। যদি আমাদের হাজং ভাষাটা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ থাকতো তাহলে আমাদের বর্তমান যে প্রজন্ম আছে তারা সেটা ধরে রাখতে পারত। এমনিতেই আমাদের হাজং জাতিগোষ্ঠী এই দেশে কম, যদি এইভাবে আমাদের ভাষাটাও হারিয়ে যায় তাহলে আমাদের এই জাতিটাই হারিয়ে যাবে একদিন। তো সরকারের কাছে আমার অনুরোধ যাতে এই ভাষাটা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করে। বাংলাদেশের প্রায় 101টি গ্রামে আনুমানিক 20,000 হাজং ভাষাভাষীর লোক রয়েছে। 7 বছর আগে থেকে হাজং ভাষা রক্ষায় নানান সীমাবদ্ধতার মধ্যেও ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে হাজং ভাষা শিক্ষা চর্চা করছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা খুজরিগড়া গ্রামের অন্তর হাজং। কখনো বাড়ির উঠানে, কখনো গাছের নিচে, যখন যেভাবে সুবিধা হয়েছে সেখানে গ্রামের শিশু থেকে সব বয়সীদের হাজং ভাষা রপ্ত করানোর কাজ চালান তিনি। এতে হাজং শিশু কিশোররা কিছুটা হলেও তাদের মাতৃভাষা শিখতে পারছেন। আমাদের হাজং ভাষা মাতৃভাষা এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা যদি পাঠ্য বইয়ে লিখিত থাকতো তাহলে খুব ভালো হতো। আমাদের অন্তর মামা আমাদেরকে আবার হাজং ভাষা শিখিয়ে দিতেছে। বাংলাদেশে আমাদের হাজং গ্রামগুলো রয়েছে, প্রাইমারি স্কুল যদি হাজং শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে হাজং ভাষা টিকে থাকবে, সরকারের কাছে দাবি জানায়। ভাষা না থাকলে হাজং জাতি বিলুপ্তি হওয়ার শঙ্কা প্রকাশ করে পাঠ্যপুস্তকে হাজং ভাষা লিপিবদ্ধ ও সরকারিভাবে হাজং ভাষা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি অসম লড়াইয়ে অবতীর্ণ হওয়া অন্তর হাজংয়ের। হাজং ভাষা রক্ষায় অন্তর হাজংকে সহায়তা এবং সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানোর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাবিল রেজওয়ানুল কবির। স্বপ্রণোদিত হয়ে হাজং সম্প্রদায়ের যে ভাষা রয়েছে সেটি যেন হারিয়ে না যায়, এই জন্য তিনি নিজে থেকেই এই ভাষাটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমরা জানি যে এ পর্যন্ত পৃথিবী থেকে অনেক ভাষাই বিলীন হয়ে গেছে, কিন্তু হাজং সম্প্রদায়ের ভাষাটি যেন মানুষের মধ্যে আরও ছড়িয়ে পড়ে এবং দিনকে দিন আরও প্রসারিত হতে পারে, এই জন্য অন্তর হাজংয়ের মতো মানুষরা কাজ করছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। উনার যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা ওনার সাথে যোগাযোগ করব এবং উনার এই উদ্যোগকে আমরা আমাদের সরকারের অন্যান্য মহলেও জানানোর উদ্যোগ নেব। আন্তর্জাতিক মাতৃভাষার মাসে হাজং ভাষা রক্ষায় গবেষণা করে বর্ণ তৈরি সহ সব ধরনের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা হাজং জনগোষ্ঠীর। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।